মা বোনের আম্মা হযরত আলী বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, তোর জীবনে কতদিনে কষ্ট দিয়েছিলাম, জীবনে শান্তি মতো খাওয়া দিতে পারি নাই, শরীরের পোশাক জোগাড় দিতে পারি নাই। ফাতেমা, তুমি নবীর বেটি, নবী নন্দিনী, আমি আলী জীবনে তো শান্তি দিতে পারি না। আল্লাহ আমার এত অভাবী, আলী কি বানাইছে রে ফাতেমা? ফাতেমা রে, তোর অবিবাতে কত রাজপুত্র, কত জমিদারের ছেলে বিয়ে করতে চাচ্ছিল, তবু তোর বাবা তুমি নিজেই রাজি ছিলি না। ফাতেমা, আজকে আলীর সাথে তুমি রাজি ছিলি, আজকে আলীর মন বড় কান্দে। ফাতেমা রে, আজকে যদি আমার সামনে তুমি কিছু চাও, আমি আলী যেতন দিয়ে খুশি হয়ে যাই। ফাতেমা, তুমি যদি কিছু দাও, যদি কিছু চাও, আমি দিতে পারবো না, নাই পাইলে চাইলে বড় খুশি হয়ে যাব। ফাতেমা, তুমি আজকে আমার কাছে কি চাবা, আমি আলী যাতে দিয়ে খুশি হতে পারি। ফাতেমা জানে স্বামীর মনের আবেগে বলছে। স্বামী গরিব, ঠিক না বেঠিক? বলছে, স্বামী গো, আমার আব্বা নিষেধ করে দিয়েছে, আমার আব্বা মরণের আগে নিষেধ করছে যে মা, আলীর কাছে এমনও বস্তু চাবি না যেটা আলী দোয়া অক্ষম হয়ে যাবে। আলী কষ্ট পেলে মা, আমি নবী কষ্ট পাবো। স্বামী গো, আমি চাইতে পারি না। না না ফাতেমা, তুমি আমার মহব্বতে তুমি কিছু চাও। হযরতে ফাতেমা বুঝামা বলো, ও ভাই আলী রে, তোর মুখের মহব্বতে আমাকে যখন কিছু দিতে চাও, খোয়াতে চাও, একটা আমার ডালিম ফল আনি খাওয়াও। কি ফল? ডালিম। হায় রে, আলী বড় খুশি হলো। আল্লাহ, এই ডালিম ফল ফাতেমা খাইতে চাও, আল্লাহ আমার কাছে পয়সা নাই, কি দিয়ে খাওয়াবো? হযরত আলী মদিনা যায়, ডালিম কেনার মতো তার কাছে দিরহাম পয়সা ছিল না। অভাবের সংসার, কত কষ্ট। আলী যে কাঁদছিল মদিনা, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছিলাম ফাতেমা, আমি ডালিম নিয়ে মদিনার থেকে আসবো। কত আশা, ডালিম নাই, পয়সা নাই, ডালিম কোথায় পাবে? পয়সা দোকান তো আছে। আলী কাম কর্ম করলেন, মাওলা রে, আমি নবীর বেটি ওয়াদা দিয়েছি, আল্লাহ আমি নবীর বেটি যদি মনটা পূরণ করতে পারি। আলী কষ্ট করি কিছু পয়সা রোজগার করিয়ে ডালিমের দোকানির কাছে গেলেন। ডালিমের ভাই, দোকানি কেন, এই যে দিরহাম নাও, পয়সা নাও, আমাকে একটা ডালিম ফল দাও রে ভাই। হযরত আলী ডালিমটা নিলেন কিনি, যায়ের মনে মনে বলে, আল্লাহ নবীর বেটির মনের আশা যাতে আল্লাহ ওয়াদা পূরণ করতে পারলাম। আল্লাহ বলে, জিবরাইল যা যা রে জিবরাইল। আলীর মনে বড় খুশি, এই জিবরাইল তুমি যা, আলীর কাছ থেকে ডালিমটা কাড়ি নিয়ে আয়। আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। অতিমানি পরীক্ষা। মা বোনের আম্মারা, আলী বাড়ি মুখে কাছাকাছি হয়ে গেলেন ডালিম নিয়ে। জিবরাইলকে আল্লাহ বলে দিয়েছে, জিবরাইল এমন রূপ ধরে যাবা আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। হযরত আলী বাড়ি দিকে গেলেন, আল্লাহ যাবে আলী, এমন সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আসি সালাম দিল, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী রে, অরে আলী কোথায় যাও, আমার কিছু দান করে যা। হযরত আলীর কাছে জিবরাইল জি সালাম দিয়ে, আলী রে আমার কিছু দান করো, আমি আল্লাহর কাছে দোয়া করবো না। আলী, আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আলী চিন্তা পড়ে গেল, আমার কাছে কিছুই নাই, আল্লাহ আমি কি দিয়ে দান করব?
আল্লাহ আমি কি দিয়ে দেব, আমার কাছে কিছুই নাই। আল্লাহ একটা ডালিম নিয়ে আসলাম, এই ডালিমটা দেব ফাতেমা আমার বিবিকে। ওরে ফকির, আমার কাছে কিছুই নাই দেওয়ার মতন। জিবরাইল বলছে আলী রে মিথ্যে বলিস না, তোর কাছে একটা ফল আছে রে, এই ফলটা দিয়ে দে রে আলী, দোয়া করে দিন, আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না। আলী বলছে আল্লাহ একটা ফল আনছি ফাতেমার জন্যে, এই ফকির চাইতেছি একটা ফলে ফাতেমাকে দেব কি ওয়াদা দিয়াছি, ফকিরকে তো ফিরিয়ে দিতে পারি না। আমার রাসূল বলছে আলী রে, কোনো পথের মধ্যে একটা মুসাফির বা সওয়ালি যদি পাও, কিছু অংশ হলে তাকে দিয়ে বিদায় করো। কিন্তু ফাতেমা না খালেও চলবে, কিন্তু ওই ফকিরি ভিকিরি চলে গেলে তো জীবন আর দেখা হবে না। আলী ভাবলেন, চিন্তা করলেন। ফকির বলছে আলী রে, আলী দেরি করতে পারি না, তোমার হাতের ফলটা যদি আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করো। ওরে আলী, আল্লাহ জীবনে তো গরিব ফলে রাখবে না। আমার বড়রা হযরত আলী ওই ডালিমটা আস্তে করে বাই করলেন। ডালিম বার করে খুশি মনে যে বেলা হাতে দিলেন। আলী বুঝতে পারল না ওটা জিবরাইল মানুষ, আলী নিজেই চিনতে পারল না। ডালিম নিয়ে চলে গেল। আলী বাড়ির দিকে যাই না রে, মনের কোনো বেদনা, আমি একটা ডালিম আনলাম বিবির জন্য, বিবিকে খোয়াইতে পারলাম না, বাড়ি গেলে ফাতেমার কাছে আমি বড় লজ্জিত হয়ে যাব। আরে আলী বাড়ি গেলেন, মা বলে না ফাতেমা ওই ডালিমের কথা কোনো বললেন না। আলীকে আদর করলো, যত্ন করলো। খানা শেষ হয়ে গেল, ফাতেমা আলীর সঙ্গে দুইজনে বিছানায় শুয়ে গল্প করবে। আলী মনে মনে ভাবি রে, ফাতেমা কখন বা আমাকে ডালিমের কথাটা খেয়াল করে বলে। দেখো স্বামী গো, তোমার তো ডালিমের কথা বলি, বাতাকে ডালিমটা দেওয়া খাই, খবর তো পায়, কিন্তু ফাতেমা এখনো কয় নাই। আল্লাহ কখন বা কয়, আল্লাহ কখন বা কয়। এমন করে করে রাত্রি যখন ঘুমিয়ে পড়লেন, এমন সময় কে বা বাইরে থেকে আলীর নাম ধরে ডাকায়, আয় আলী, আলী রে ঘুমাইছো নাকি? আলী দরজা খুলে দাও, তোমার বাড়ির টোপলাটা নাও, তোমার বাড়ির ব্যাগটা নাও। আলী দরজা খুলি, বলো তুমি কে? আলী রে, আমি রাস্তা দিয়ে আসছিলাম, কোন একটা মানুষ আমাকে দেখি ডাকে, বলে এই টোপলাটা এই ব্যাগটা মোনাটা হযরত আলীর বাড়ি পৌঁছে দেবেন। আলী, আমি লোকটা চিনি নাই, আমি হলাম হযরতে সালমান ফার্সি। হযরত আলী আস্তে করে ব্যাগটা ঘরের ভিতরে নিলেন। ব্যাগ নিয়ে ব্যাগের মুখ খোলে, ফাতেমা বিছনার থেকে দেখে, কি গো বিছনার? আলী আমার স্বামী খোলে, ব্যাগ খুলে দেখে একটা ডালিম না, ওই ব্যাগের ভিতরে 10টা ডালিম। সুবহানাল্লাহ। আলী বলে স্বামী গো, ফাতেমা বলে স্বামী গো, ব্যাগের ভিতরে কি? কয় ডালিম। কয়টা? কয় 10টা। আমার ডালিম তো 10টা না, আমি তো তোমার কাছে একটা ডালিম খাইতে যাচ্ছিলাম। কয়টা যাচ্ছিলাম? যেরকম কয়টা? একটা। ও স্বামী গো, এই ডালিম 10টা কেন? কোন বা মানুষ ভুলে চোটে এই ডালিম আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ও স্বামী, এই ডালিম আমার জন্য হালাল হবে না। কি নাম বাবা? মালিক। মালিক আল্লাহ মালিক নূর, চিলাখানা বাড়ি। আয় মাবুদ, তো নবীর করে আল্লাহ কালকে বলো হুজুর আমি 1 বস্তা চাল বোল্ডিং দিয়ে যাব। মৌলানা মালিক নূরের এই চালের বস্তার যত চাল থাকবে আল্লাহ, যত বাচ্চা শান্তি করি 3 বেলা 2 বেলা খায় আল্লাহ, 3 বেলায় খায় আল্লাহ। বাচ্চাদের স্মরণ শক্তি বাড়ি দিও আল্লাহ, বাচ্চাদের তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজ বানিয়ে দিও। হযরত আলী ফাতেমা জিজ্ঞাসা করছে, এই ডালিম আমার না, এই ডালিম
আমার নয় ডালিম, আমার হলে একটা হবে, 10টা ডালিম আমার নাম, চাচি একটা তোমার কাছে। আল্লাহ বলছে জিবরাইল যা যা আলী ফাতেমার ভালোবাসা খবরে আজ জিবরাইল ফাতেমাকে বুদ্ধি দে, আলী একটা ডালিমে আনছিল তোর জন্য, রাস্তার মধ্যে দান করছে ফাতেমা, তোর নামে দান করে দিয়েছি। আল্লাহ একটা ডালিমের পরিবর্তে রে ফাতেমা আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে। ফাতেমা এটা দুনিয়ার ডালিম না, এটা জান্নাতি ডালিম। ফাতেমা একটা ডালিমের পরিবর্তে আল্লাহ 10টা ডালিম দিয়েছে। এটি মা আল্লাহ একটা বাচ্চা আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ বাচ্চারা দান তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আর একটা বন্ধু রবিউল কালাম কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ একটা চাউলের বস্তা বাবা আবারে ও বাবারা 2700 টাকা হয়ে গেল। হ্যাঁ 2700 হয়ে গেল, আর 300 হলে 3000 হয়ে যায়। আল্লাহ 3টে ডিম দিয়েছে, আল্লাহ তাদের দাম তুমি কবুল করে না। কি নাম বাবা? আল্লাহ তসির আলী মিয়া বললাম ভোর বাড়ি। আল্লাহ স্ত্রী মারা গেছে, বিবির ভালোবাসা অন্তরে কোনো বাবার যায় নাই। তসির আলী সাহেবের ইনশাল্লাহ দোয়া করো আল্লাহ হমিন। ও আল্লাহ ঘুমাওনা দেখলে তাকাইয়া তসির আলী বাবা 1 বস্তা চাল এই মাদ্রাসা দান করে দেন আল্লাহ। তার বিবি কবরে পড়ে আছে, আল্লাহ ওই কবর তুমি নুরে তাজিলি করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলে না আমার গার রুমালটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মা গো টাকাও যদি না পারেন মা কমে বিসমিল্লাহ বলি রুমালটা বলাইবেন, তবুও দান করা সব পাবে। ও মা বোনেরা বাজারে কত কেনাকাটা করেন, আজকে নবীর বাড়ির জন্য মা 100 টাকা যদি দেন 1000 টাকা দান করা সব পাবেন মা। 10 টাকা দিলে 100 টাকা দান করা সব পাবে। আছে কোনো বাবা 2 বস্তা চাউল হলো, আর একটা বস্তা যুবক ভাই কত ভেটার মালিক আজি না পাবেন কালকে দিবেন, আজকে দিবেন না কালকে যাই তাকাবে তাকে দিয়ে দিবেন। আব্বা আমার সোনার চানারা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার, নেরে মোলা কবুল করিয়া। আপাতত আমার শোনা আসো বাবা না কমপক্ষে রে এই মাদ্রাসা দুলিয়ে বাবারা আর একটা চালের বস্তা যদি পায় আমি বড় দোয়া করবো বাবা, আল্লাহ তোমার কোনোদিন বাড়িতে অভাব রাখবে না। একটা ছোট মাসুম বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ এই বাচ্চাটাকে তুই কোরআনের হাফেজা বানিয়ে দে, আল্লাহ এই বাচ্চাটাকে রাবেয়া বছরের মতন হলে বানিয়ে দেও। আমার এক বাবা 50 টাকা দান করছে, আল্লাহ এনার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও।